প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর পরম রহমতে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে AKMS অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিত প্রথম অধ্যায় অনুশীলনী 1.2 নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রথমেই অন্যয় কি, অন্যয় সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি। আমি দেখো বোর্ডে লিখে রাখলাম বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এর সাথে আছে ঢাকা, দিল্লি, ইসলামাবাদ। তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী দিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ। এটা একটা আরেকটার সাথে কি অন্যয় মানে রিলেশন আছে। এখন দেখো অন্যয় কি, আমরা যদি এটাকে দুইটা সেট হিসাবে প্রকাশ করি, এ একটা সেট, বি একটা সেট, দুইটা সেট, এ এবং বি। যদি এ এবং বি দুইটি সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ অর্থাৎ এ ক্রস বি হিসাবে আমরা প্রকাশ করি, তাহলে আমাদের এইখানে দাঁড়ালো বাংলাদেশের সাথে আসলো ঢাকা, ভারতের সাথে দিল্লি, পাকিস্তান এর সাথে ইসলামাবাদ। তাহলে দেখো আমরা এ ক্রস বি একটা কার্তেশীয় গুণজ পেলাম কি, বাংলাদেশ, ঢাকা, ভারত, দিল্লি, পাকিস্তান, ইসলামাবাদ। তাহলে এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, অন্যয় রিলেশন আর দ্বারা প্রকাশ করতে পারি। এখানে দেখো ক্রমজোরের এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, প্রথম দ্বিতীয়। আমরা ক্রমজোরের প্রথম উপাদানকে ডোমেইন, দ্বিতীয় উপাদানকে রেঞ্জ বলতে পারি। এখন তোমরা অন্যের সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, দেখো। অন্যয় যদি এ ও বি দুইটি সেট হয়, তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোরগুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলে। তাহলে দেখো আমরা যে দুইটা সেট লিখছিলাম,
যদি এ এবং বি দুইটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলে। তোমরা একটু খাতায় উঠিয়ে নিতে পারো সংজ্ঞাটা, অন্বয়ের সংজ্ঞাটা সুন্দর করে উঠিয়ে নাও। দেখো মুছে ফেলি, আমি এরকম আরেকটা অন্যয় লিখতেছি। দেখো 1 2 3 3 4 5। আমরা এটাকে ফাংশনে চলে যাব এখন। ফাংশন আমি আগেই বলেছিলাম ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ডোমেইন এবং দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ। তাহলে আমরা এখন এখান থেকে যদি একটা ফাংশন নিই y = x + 2, দেখো আমি লিখলাম y = x + 2। এখানে যদি x এর মান আমরা 1 বসাই তাহলে মান পাচ্ছি কত 3, যদি 2 বসাই মান পেলাম 4, 3 বসালে 5। তাহলে আমরা দেখো এখানে এটার সাথে এটার কি একটা রিলেটেড, একটা অন্যয়। আমরা অন্যয়টাকে ফাংশনে রূপান্তর করতেছি। দুইটি চলক, এখানে দুইটা চলক আছে, x একটা চলক, y একটা চলক। এখন আমাদের সংজ্ঞা হলো ফাংশন কি। দেখো দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত আছে যে x এর একটি মাত্র মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যাবে। x এর একটি মাত্র মানের জন্য y এর কেবল একটি মাত্র মান পেলাম। যেমন 1 বসালে পেলাম কত 3, 2 বসালে 4, 3 বসালে 5। এখন আমরা ফাংশনের সংজ্ঞায় চলে যাই। দেখো ফাংশনের সংজ্ঞা লিখে দিচ্ছি। ফাংশন কাকে বলে, ফাংশন কি বা ফাংশন কাকে বলে? দুইটি চলক, সংজ্ঞাটা লিখে নিও। দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়। তবে y কে x এর ফাংশন বলা হয়। y কে x এর ফাংশন বলা হয়। সাধারণত
এক্সের ফাংশনকে সাধারণত y f of x, g of x, f of x ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। x এর ফাংশনকে সাধারণত y দ্বারা প্রকাশ করতে পারি, f of x দ্বারা, g of x দ্বারা, ক্যাপিটাল f of x দ্বারা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আমরা ফাংশনের সংজ্ঞাটা তোমরা সুন্দর করে নোট করে নাও। দেখো, মুছে ফেললাম। এখন আমরা দেখো 1 2 3 4 এইরকম টু 3 4 5 6 আমি দেখো এখানে লিখলাম একটা ফাংশন y = x + 1, y = x + 1 একটা ফাংশন লিখলাম। তাহলে এইগুলো হলো x এর মান আর এগুলো হলো ফাংশন y এর মান। অর্থাৎ এগুলো দেওয়ার পরে আমরা এই মানগুলো পাচ্ছি, এগুলোকে বলা হয় ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে আমরা এখানে যে মানগুলো, এগুলোকে বলা হবে ডোমেইন, আর যে মানগুলো দেওয়া আছে এগুলোকে বলা হবে কোডোমেইন। কোডোমেইন। আমরা দেখো এইখানে আমরা x এর 1 এর জন্য 2 পেলাম, 2 এর জন্য 3, 3 এর জন্য 4, 4 এর জন্য 5, আরেকটা প্রতিবিম্ব আছে 6, এটা আমাদের নাই এখানে। তাহলে এই টোটাল সেটটা হলো কোডোমেইন আর এই সেটটা হলো ডোমেইন। কিন্তু আমরা যে মানগুলো পেলাম 2, 3, 4, 5 এই মানগুলো হলো রেঞ্জ। আমরা তিনটা জিনিস পেলাম এখান থেকে, একটা হলো ডোমেইন, আরেকটা হলো কি কোডোমেইন, আর যে মানগুলো এই ফাংশনের মধ্যে বসিয়ে পেলাম সেগুলো হলো রেঞ্জ। তাহলে এইখানে তোমরা একটু ডোমেইন এবং কোডোমেইন এবং রেঞ্জের সংজ্ঞাগুলো একটু লিখে নাও। যদি এক সেট হতে y সেটে f একটি ফাংশন হয়, f একটি ফাংশন হয়, তবে তাকে আমরা f such that x tends to y লিখে প্রকাশ করা যায়। লিখে প্রকাশ করা যায়।
एक्स सेट के एफ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই এর ডোমেইন এবং ওয়াই সেটকে কোডোমেইন বলে। কোডোমেইন বলে একটু লিখে রাখতে পারো যে যদি এক্স সেট, আমরা যে দুইটা সেট দেখাইছিলাম যে এই পাশে এক্স সেট ওই পাশে কি ওয়াই সেট ছিল, তাহলে যদি এক্স সেট হতে ওয়াই সেটে এফ একটি ফাংশন হয় তবে তাকে এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই লিখে প্রকাশ করা যায়। এক্স সেটকে এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই এর ডোমেইন এবং ওয়াই সেটকে আমরা কোডোমেইন বলতে পারি। এখন দেখো এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই, ফাংশনের অধীনে ওয়াই এর যে সকল উপাদান এক্স এর কোনো উপাদানের ইমেজ বা প্রতিবিম্ব হয় তাদের সেটকে রেঞ্জ বলে। দেখো এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই, ফাংশনের অধীনে ওয়াই এর যে সকল উপাদান এক্স এর কোনো উপাদানের ইমেজ বা প্রতিবিম্ব হয় তাদের সেটকে রেঞ্জ বলে। সুন্দর করে নোট করে নাও। আমি দেখো তোমাদের জন্য একটা ফাংশন লিখতেছি, এই ফাংশনের ডোমেইন আমরা কিভাবে নির্ণয় করব। এফ অফ এক্স ইকুয়াল √1 - x এর ডোমেইন নির্ণয় করো। দেখো আমি তোমাদেরকে এক দুইটা ডোমেইন নির্ণয় করে দেখাবো। সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল √1 - x। লিখবা এফ অফ এক্স ইকুয়াল √1 - x বিলংস টু আর, যদিও কেবল যদি অর্থাৎ রুটের ভিতরে 1 - x এর মান 0-র বড় হবে অথবা 0-র সমান হতে পারবে, কিন্তু 0-র চেয়ে ছোট হলে সেটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে।
অর্থাৎ ঋণাত্মক কোনো মান হতে পারবে না। তার মানে 1 মাইনাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, বা এটাকে আমরা যদি সলিউশন করি তাহলে দাঁড়াইতেছে 1 গ্রেটার দেন অর ইকুয়াল এক্স। সুতরাং আমরা এটাকে লিখতে পারি এক্স লেস দেন অর ইকুয়াল 1, অর্থাৎ এক্সের মান 1 সহ 1-এর চেয়ে ছোট মান বসানো যাবে। 1 সহ 1-এর চেয়ে ছোট মান বসানো যাবে। ছোট মান বসাইলে আমাদের কি হবে? বাস্তব মান আসবে। যদি 1-এর চেয়ে বড় মান বসাই সেটা অবাস্তব হয়ে যাবে, তাহলে অবাস্তব হতে পারবে না। এটা হলো, এখন লেখো নির্ণেয় ডুম এক্স বিলংস টু আর এবং x such that x belongs to R এবং x less than or equal 1, এই আমাদের ডুম। আশা করি ডোমেন নির্ণয় এটা সবাই বুঝতে পেরেছ। আমি দেখো একটা ভগ্নাংশের আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদের। দেখো আরেকটা অঙ্ক দিচ্ছি, যেমন 2x বাই 3x মাইনাস 1, এরকম x বাই এরকম দিই x বাই 3x মাইনাস 1। এই ফাংশনের ডোমেইন আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে আগের মতোই সমাধান শুরু করো। সমাধান f of x equal x by 3x minus 1 belongs to R হবে যদিও কেবল যদি এখানে দেখো ভগ্নাংশ আছে, এটা একটা ভগ্নাংশে হরে কখনো শূন্য হতে পারবে না, শূন্য ছাড়া যে কোনো মান বসানো যাবে। তার মানে 3x minus 1 not equal 0, 3x minus 1 not equal 3x minus 1 not equal 0, 3x minus 1 এর মানটা 0 সমান হতে পারবে না, বা 3x not equal 1, সুতরাং x not equal 1/3। তার মানে ডোমেনটা হলো 1/3 বাদে যে কোনো মান বসাইলে আমরা এখানে বাস্তব মান পাবো। তাহলে লেখো, সুতরাং নির্ণেয় ডোম x such that x belongs to R এবং x not belongs to 1/3, এই হলো আমাদের ডোম। আশা করি ডোম সম্পর্কে, ডোমেন কিভাবে আমরা নির্ণয় করব, এই দুইটা নিয়মের মধ্যে তুমি নির্ণয় করতে পারবা। এখন দেখো আরেকটা জিনিস পড়াবো, এক ফাংশন, এক ফাংশন, ওয়ান ফাংশন, অন ফাংশন। এই জিনিসটা কি? অন ফাংশন, এক ফাংশন কি? দেখো, এফ এর অধীনে যদি কোনো ফাংশন এফ এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যর
প্রতিবিম্ব সর্বদা ভিন্ন ভিন্ন হয়, তবে ফাংশনটিকে এক এক ফাংশন বলা হয়। অর্থাৎ আমরা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, দেখো এখানে এই যে ফাংশনটা আমরা লিখলাম, ওয়ানের জন্য আমরা 4 পেলাম, 2 এর জন্য 5 পেলাম, 3 এর জন্য 6 পেলাম। তাহলে এই ফাংশনটা হবে এক এক ফাংশন, ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন। দেখো 1 এর জন্য প্রতিবিম্ব পেলাম 4, 2 এর জন্য 5, 3 এর জন্য 6, তার মানে y = x + 3। এই ফাংশনটা হবে এক এক ফাংশন। কিন্তু যদি আমাদের এইরকম আসে, দেখো 1 - 1, আবার এখানে লিখলাম আমরা, পাইলাম 1 1, তাহলে আমাদের অর্থাৎ 1 পেলাম। দেখো আমরা যদি এখানে লিখি y = x², তাহলে আমরা ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব কি একই পাইলাম না, একই সংখ্যা, অর্থাৎ একটা মাত্র সংখ্যা পেলাম 1। তাহলে এটা হলো এক এক ফাংশন নয়, কিন্তু এইটা আমাদের কি এক এক ফাংশন। আশা করি তোমরা এই জিনিসটা তোমাদের বুঝতে পেরেছ। দেখো আমি এখন তোমাদের এক এক ফাংশনের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। যদি কোনো ফাংশন f এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হয়, তবে ফাংশনটিকে এক এক ফাংশন বলা হয়। দেখো যদি কোনো ফাংশন f এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হয়, তবে ফাংশনটিকে এক এক ফাংশন বলা হয়। অর্থাৎ x1, x2 belongs to ডোম f এর জন্য ডোম f এবং x1 not equal x2 হলে f of x1 not equal f of x2 হবে। দুইটা মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে f of x1 আর f of x2 এর মান ভিন্ন হবে। আমরা প্রথম এক ছবির মধ্যে দেখিয়েছি। দেখো আর যদি এইখানে x1 equal x2 হয় তাহলে f of x1 equal f of x2 হবে।
তোমরা সংজ্ঞাটা উঠিয়ে নাও, এক এক ফাংশনের সংজ্ঞাটা উঠিয়ে নাও। আমি দেখো মুছে ফেলতেছি। দেখো একটা অঙ্ক সলভ করতেছি। f of x equal टू एक्स प्लस 1 बाई 3x माइनस 1। अच्छा आगे शुद्ध এটা দেই। দেখো 2x প্লাস 1 রুট ওভার ফাংশনটি এক এক দেখাও, এক এক দেখাও। সমাধান দেওয়া আছে f of x equal 2x plus 1। লেখো এখন একটু বাসা লিখে নেও। f of x ফাংশনটি এক এক হবে যদিও কেবল যদি x1 আমরা দুইটা মান ধরে নিই, x2 বিলংস টু ডোম f এর জন্য f of x1 সমান f of x2 হলে x1 সমান x2 হয়। তোমরা এইটুকু বাসা লিখে নিতে পারো যে f of x ফাংশনটি এক এক হবে যদিও কেবল যদি x1 x2 বিলংস টু ডোম f এর জন্য f of x1 ইকুয়াল f of x2 হলে x1 ইকুয়াল x2 হয়। এইটুকু বাসা সবাই উঠিয়ে নাও। দেখো আমি এইটুকু মুছে ফেলতেছি। এখন লেখো মনে করি f of x1 equal টু x1 প্লাস 1 এবং f of x2 equal 2x2 প্লাস 1। দেখো আমরা f of x1 আর f of x2 ধরে নিলাম। এখানে আমরা তো আগেই লিখছি f of x1 সমান কি f of x2। দেখো এটুকু মুছে ফেলি, আবার নতুন করে শুরু করি। এখানে f of x1 equal f of x2, তার মানে সুতরাং আমাদের মানটা ছিল f of x1 এর মান ছিল 2x1 প্লাস 1 রুট 2x2 প্লাস 1 এরকম ছিল। আমরা এটাকে একটু সমাধান করি, সলভ করি, বা যেহেতু উভয় পক্ষে রুট আছে আমাদের বর্গ করলে রুট আর স্কোয়ারে কি হবে কাটা যাবে। 2x1 প্লাস 1 সমান 2x2 প্লাস
1 বা এখানে হবে 2x1 বা 2x2। আমরা এখানে একটু সাইড নোট ব্যবহার করতে পারি, উভয় পক্ষকে বর্গ করে, আর এখানে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, বা আমরা যদি উভয় পক্ষে 2 আছে 2 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পাবো x1 ইকুয়াল x2। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, তাহলে সুতরাং আমরা পেলাম কি x1 সমান x2। তার মানে দেখো f of x1 সমান f of x2 হলে আমরা দেখাইলাম x1 ইকুয়াল কি x2। তার মানে আমাদের এই ফাংশনটা কি এক ফাংশন। সুতরাং f of x ফাংশনটি এক। তাহলে আমাদের এই ফাংশনটা কি হলো এক হলো। সবাই একটু উঠিয়ে নাও। দেখো আমি আরেকটা ফাংশন দেখাচ্ছি, একটা ভগ্নাংশের, যে কিভাবে এক প্রমাণ করা যাবে। আমরা লিখছি 2x + 1 ডিভাইডেড বাই 3x - 1। দেখো এই ফাংশনটি আমরা কিভাবে এক প্রমাণ করব। তাহলে লেখো যে f of x ফাংশনটি এক হবে যদিও কেবল যদি x1 x2 belongs to ডোম f এর জন্য f of x1 সমান f of x2 হলে x1 সমান x2 হয়। দেখো আমি ভাষাটা সেমভাবে লিখেছি, প্রত্যেকটি অঙ্ক এইভাবে লিখবে। মনে করি আমরা তাহলে দুইটা মান ধরে নেই, f of x1 ইকুয়াল 2x1, x1 এর জায়গায় x এর জায়গায় x1 প্লাস 1 3x1 মাইনাস 1, এবং f of x2 সমান 2x2 প্লাস 1 ডিভাইডেড বাই 3x2 মাইনাস 1। এই দেখো আমরা দুইটা মান ধরে নিলাম, f of x1 সমান f of x2। আমরা এখন f of x1 সমান f of x2 হলে এটা দেখাবো। সবাই একটু তুলে নাও। দেখো শুরু করো নিচে। এখানে f of x1 ইকুয়াল f of x2। সুতরাং f of x1 এর মান ছিল 2x1 প্লাস 1 3x1 মাইনাস 1 ইকুয়াল 2x2 প্লাস 1 3x2 মাইনাস 1। বা আমরা এটাকে সমাধান করি।
একটু দেখো আর গুণন করে নাও, তাহলে 2x1 প্লাস 1 ইন্টু 3x2 মাইনাস 1 2x2 প্লাস 1 ইন্টু 3x1 মাইনাস 1। দেখো আমরা আর গুণন করে নিলাম, বা আমরা যদি একটু এখন গুণ করি, তাহলে দেখো এই রাশি দ্বারা এই রাশিকে গুণ, এই রাশি দ্বারা এই রাশিকে গুণ, গুণটা করে নেই। 2x1 এর সাথে 3x2 গুণ করলে 6x1 x2, 2x1 দ্বারা মাইনাস 1 এর গুণ করলে মাইনাস 2x1, প্লাস 1 দ্বারা গুণ করি, 1 দ্বারা গুণ করলে 3x2 মাইনাস 1 ইকুয়াল। এখন দেখো এই দুইটা গুণ শেষ, আমরা এটাও গুণ করি, 6x1 x2, 2x2 দ্বারা 3x1 এর গুণ, পরে দেখো মাইনাস 2x2 আবার 1 দ্বারা গুণ, প্লাস 3x1 মাইনাস 1। এখন সবাই খেয়াল করো, দেখো বাম পাশে 6x1 x2, ডান পাশেও 6x1 x2, এটা আমরা কাটা দিতে পারি, চলে যাবে। এখানে আছে মাইনাস 1, এই পাশেও মাইনাস 1, আমরা এক পাশে নিয়ে আসলে কাটা যায়, তাহলে আমরা এখানেই কাটা দিয়ে দিলাম। তাহলে আমরা লিখি মাইনাস 2x1 প্লাস 3x2 ইকুয়াল মাইনাস 2x2 প্লাস 3x1। এখন দেখো বা এখন আমরা x1 এর সাথে x2 নিয়ে যাই, তাহলে x1 এর সাথে যদি x2 নেই, এখানে আছে দেখো মাইনাস আমরা 3x2 প্লাস 2x2, প্লাসটার একসাথে নিয়ে আসলাম, ইকুয়াল 3x1 মাইনাস এটা আছে ওই পাশে গেলে প্লাস হবে 2x1। তাহলে আমরা যোগ করলে 3 আর 2 5, দেখো 5। এখন আমাদের আসতেছে 5x2 ইকুয়াল এখানে আসতেছে 5x1, বা তাহলে আমরা এটার এই পাশে নিয়ে আসতে পারি 5x1 ইকুয়াল 5x2। 5 দ্বারা যদি আমরা উভয় পক্ষে ভাগ করে দেই, তাহলে x1 সমান x2, x1 সমান x2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x1 সমান x2, x1 সমান x2। তাহলে আমাদের f of x1 সমান f of x2 হলে আমাদের রেজাল্ট আসতো কত, x1 সমান x2। তাহলে এই ফাংশনটাও এক এক ফাংশন, তাহলে লিখে দেও f of x ফাংশনটি এক এক। তোমরা নিশ্চয়ই এক এক ফাংশন বুঝতে পেরেছ। তাহলে তোমাদের সাথে আজকে আলোচনা যেটা হলো আমার ফাংশনের ডোমেইন, রেঞ্জ, অন্বয়, ফাংশন এবং এক এক ফাংশন আমরা কিভাবে করব সেগুলো আলোচনা করলাম। তোমরা এই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং পড়ো। আশা করি এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, আশা করি আমার জন্য দোয়া করবা যাতে আমি আল্লাহর রহমতে ভালো থাকি।